আজকের সকালটা এইভাবে শুরু করব সত্যি ভাবিনি। মাঝখানে একটা দিন ভিডিও দিইনি তোমাদের সাথে। আসলে বাড়িতে এসে সবারই প্রায় শরীর খারাপ, তবে আমাদেরটা নয় বাদই দিলাম, আমরা তো বড়। আমাদের সোনা পাপা যে হঠাৎ করে এইভাবে জ্বরে কাবু হয়ে যাবে সত্যি ভাবিনি। ছেলে আমার কত হই হুল্লোড় করে ঘুরে আসলো, বাড়িতে এসে ভালো, সবই ভালো, কিন্তু হঠাৎ করে এই দুপুরের পর থেকে ছেলের জ্বর। আর সে যে কী জ্বর, 102-3 জ্বর, বিশ্বাস করবে? হ্যাঁ, আমি যখন দেখছি 102-3 ওপর হয়ে যাচ্ছে জ্বর, আমার হাত পা কাঁপছে। কি করব বুঝে উঠতে পারছি না, শুধু মাথার মধ্যে জলপট্টি দিচ্ছি, গা স্পঞ্জ করিয়ে দিচ্ছি, এই পরিস্থিতি। আজকের দিনটা হচ্ছে বুধবার, আমরা তারকেশ্বর থেকে এসেছি সোমবার রাত্রিবেলায়। মঙ্গলবার দিন কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ মঙ্গলবার দিনকে আমি ভিডিওই বানাইনি। এই শরীর খারাপ নিয়ে ভালো লাগে? তোমরাই বলো তো। আমাদেরও তো শরীর খারাপ রয়েছে, তবে ছেলের শরীর খারাপ দেখে আমাদেরটা একদমই তুচ্ছ। ও যে কীভাবে কষ্ট পাচ্ছে চোখের সামনে দেখলাম, কি বলবো। এই নিয়ে ও দুবার জ্বরে ভুগলো। তবে হ্যাঁ, এটা ঘোরার জন্য নয়, এটা অনেকেরই হচ্ছে। ডাক্তার দেখাতে গেছিলাম, সেখান থেকে ডাক্তার বলল যে এটা নাকি একটা ভাইরাস বেরিয়েছে, এটা নাকি ছোট বড় অনেকেরই হচ্ছে। গতকাল রাত্রিবেলায় ডক্টরের কাছে নাম লিখিয়েছি, কিন্তু গতকালকে ডাক্তার কোথাও বসেনি, তাই বলল যে ঘরে যে প্যারাসিটামলটা রয়েছে সেটাই খাওয়াতে। তবে বিশ্বাস করবে, সেই প্যারাসিটামল ছেলে আমার খেয়ে হজম করে দিল। কিছুতেই কিছু হচ্ছে না, কিছুতেই যেন জ্বর কমছে না। আজকে সকালবেলায় ডাক্তার দেখাতে যাব। মা এদিকে আলু সেদ্ধ ভাত করে দিয়েছে, একটা থালার মধ্যেই নিয়েছি, যে একটা থালাতেই দুজন মিলে খেয়ে নেব। গলা দিয়ে ভাত নামছে না, কি করব। এদিকে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি টোটো করে, আর ছেলের অবস্থা দেখো। টোটো করে যেতে যেতে এইভাবে ক্লান্ত শরীরে বাবার কোলে মাথা দিয়ে রয়েছে। এত খারাপ লাগছিল, কি বলবো। ভাবলাম আমাদের সোনা পাপাকে নিয়ে বেরিয়ে আসলাম, খুব ভালো। সামনে আসছে ওর জন্মদিন, আর একদিন পরেই ওর জন্মদিন। কিছু না করি, অন্তত ছোট করেও একটা কিছু করার ইচ্ছে ছিল, কিন্তু এইভাবে ছেলেটা আমার জ্বরে একদম কাবু হয়ে যাবে, আর এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয় না কোনো সেলিব্রেশন ভালো লাগে। তাই আমরা কিছুই করব না ঠিক করেছি। আগে আমাদের সোনা পাপা, ওর সুস্থতা আগে আমরা চাই, তারপর বাকিটা। তবে একটু মন খারাপ হচ্ছিল, কি জানো তো, যে আমাদের সোনা পাপার প্রথম জন্মদিন এটা, আর সেই জন্মদিনে আমাদের ছেলেটা অসুস্থ। এটা ভেবে খুব খারাপ লাগছিল। যাকগে, এদিকে ছেলেকে নিয়ে তো বেরিয়ে পড়েছি, আর ওইদিকে বাবা ফোন করছে যে কিরে কেমন আছে ছেলে, দিদি ফোন করছে। ছেলের এই চুপচাপ থাকা, ছেলের এই চঞ্চলতা বিহীন দেখতে একটুও ভালো লাগছিল না। আমাদের সোনা পাপা হাসি খুশি হই হুল্লোড় করে থাকে সারা দিন, বাড়িতে চিৎকার চেঁচামেচি, ওই ধর ধর কত কিছু, কিন্তু এইভাবে চুপ থাকাটা আমাদের যেন সত্যি খুব কষ্ট লাগছে। যাকে ভগবানের কাছে প্রে করো যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এদিকে বলতে বলতে চলে এসেছি আমরা ফার্মেসিতে। তবে এই ডাক্তারের এই একটা ব্যাপার খুব খারাপ লাগে, সেটা হচ্ছে এক টাইম দেয় আর এক সময় আসে। ছেলেটার এত পরিমাণে জ্বর, সকালে পর্যন্ত আমরা প্যারাসিটামল খাইয়ে এনেছি, তবুও গা থেকে যেন জ্বর যাচ্ছিল না। এনে এই যে বসিয়ে রেখেছি, কেমন লাগে বলো তো। মেন কথা, আমরা হলে একরকম, কিন্তু ছেলে তো ছোট, জ্বরে কাতর, ভালো লাগছে না, ঘ্যান ঘ্যান করছে। এই অবস্থাতে বসে থাকাটা কি যায় বলো তো। বিশ্বাস করবে না, একবার আমার কোল, একবার ওর বাবার কোল, এই চলছে। অবশেষে 1 ঘন্টার পর ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছি। টোটো দাদার টোটোতেই গেছিলাম, আবার ওই টোটোতেই ব্যাক করছি। সুবিধা হয় দাদার টোটোতে গেলে। তবে জানি না, এই ডাক্তারকে দেখানোর পর ছেলে ওষুধ না খেয়েই যেন 10-20% একটু ভালো লাগে। জানি না এটা আমাদের বিশ্বাস ভরসা নাকি অন্য কিছু। সত্যি মানে এই ডাক্তারকে সোনা পাপা একদম ছোট থেকে দেখায়। ডাক্তারকে দেখানোর সাথে সাথে ওষুধ না খেয়েই ছেলেটাকে আমার একটু যেন সুস্থ মনে হয়। তো এখন একটু চনমন করছে, তো বাড়িতে যাই, ওষুধটা খাওয়াই,
দুটো দিন বাড়িতে ছিলাম না, বাজারঘাট তেমন একটা করা নেই, তো মন মেজাজও ভালো নেই যে বাজারঘাট করব, রান্নাবান্না করব, তাই ওই সেদ্ধ ভাত দুটো দিন ধরেই খেয়ে চালানো হচ্ছে। তো এখন যাব, বাড়িতে গিয়ে ছেলেকে স্নান তো করাবো না, গাটা স্পঞ্জ করিয়ে দিতে বলেছে ডাক্তারবাবু, যেহেতু অনেকটাই জ্বর রয়েছে। আর এদিকে অনেকগুলো ওষুধও দিয়েছে, এখানে একটু কাশির ওষুধও রয়েছে, প্যারাসিটামল রয়েছে, এটা আলাদা একটা দিয়েছে। এর আগে যেটা খাওয়ানো হয়েছে এটা 120 আর এটা 125। আর এই যে ওষুধগুলো দিয়েছে এইগুলো একটা 3 দিনের, একটা হচ্ছে 5 দিনের। তো দেখা যাক খাওয়ানোর পর কি হয়। ও আরও একটা ছিল মনে হয়, ওটা হচ্ছে গ্যাসের ওষুধ। আর এই যে বাবার কোলে মাথা রেখে ছেলে এখন আমার ঘুম দিচ্ছে। আর আমার কথা কি বলবো, আমি আসার পর থেকে মাথা যন্ত্রণাতে মাথা যেন তুলতেই পারছি না, জানি না কেন এত মাথা যন্ত্রণা হয়েছে। এমন না যে মাথায় ময়লা হয়েছে বা শ্যাম্পু করিনি, এরম না, আমার মাথায় খুব একটা ময়লা হয় না, যেহেতু দুদিন পর পরই শ্যাম্পু করি। আমি যেদিন তারকেশ্বরে যাই সেই দিনই কিন্তু শ্যাম্পু করে যাই, আর মাঝখানে একটা দিন গেল আর তার পরের দিন কিন্তু এত যন্ত্রণা করছে, যেহেতু বুধবার ছিল মাথাটা আর শ্যাম্পু করতে পারলাম না। জানি না কেন আমার যেন গঙ্গায় স্নান করলেই যেন মাথাটা ভার হয়ে যায়। তো জানি না কার কার সাথে এমন হয়, আমার তো প্রায়শই হয় দেখি। তো মাথাটা বাড়িতে একটুখানি এসে তেল দিয়ে জল দিয়ে একটু মাথাটা যন্ত্রণা যাতে কমে সেটা চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই কিছু হলো না। অনেকের মাথায় তেল দিলে মাথা যন্ত্রণা কমে, আর আমার মাথায় তেল দেওয়ার পর মাথা যন্ত্রণাটা দ্বিগুণ 3 গুণ বেড়ে যায়, এরকম হয়। আমি তো তেল দিয়ে রাখিই না, ওই আগের দিন দিই, পরের দিনকে শ্যাম্পু করে দিই। এদিকে ছেলে ওষুধ খেয়ে একটুখানি সুস্থ মনে হচ্ছে, ছেলের সাথে একটু শুয়েছিলাম। তারপর বিকেলবেলা বাইরে এসে দেখি এত মেঘ করেছে, তার সাথে বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে। ওর বাবা তো কাজে গেছিলো, আমাদের বাড়িতে নামিয়ে দিয়ে ও চলে গেছিলো কাজে। তো তারপর আমি যখন দেখলাম এরকম মেঘ করেছে, তাড়াতাড়ি ওকে ফোন করলাম, কারণ ঘরের মধ্যে থাকে তো, কাজ করে, আওয়াজে কিছুই টের পায় না। তো তারপর ওকে ফোন করার পর ও বলল যে রাখো ফোনটা, আমি যাচ্ছি। কারণ এই ঝড় বৃষ্টিতে বাইরে আটকে পড়লে তখন ওরও সমস্যা, আর আমাদেরও ভয় লাগে না বাড়িতে একা একা। তো দেখো কেমন হাওয়া উঠেছে, তবে এই বৃষ্টিটা সেভাবে বৃষ্টিটা হয়নি জানো তো। ভোরবেলার দিকে যে পরিমাণে বৃষ্টি আর ঝড় হয়েছিল, আর এদিকে দেখো ঠিক সন্ধ্যের পর থেকে ছেলের গা আবার গরম, ওর দিদুন মাথায় হাওয়া দিচ্ছে আর ওর বাবা মাথায় হচ্ছে জলপট্টি দিচ্ছে। ছেলে আমার চুপ করে শুয়ে রয়েছে। তোমরা দেখেছো আমাদের সোনা পাপা এইভাবে চুপচাপ শুয়ে থাকতে? ওকে একটা টিপ পরাতে গেলেও সেই ছেলের পেছনে আমাকে দৌড়াতে হয়। একটা টিপ আমি ঠিকঠাক করে গোল করে পরাতে পারি না, আর সেখানে ছেলে আমার চুপ করে শুয়ে রয়েছে। ভালো লাগছে না ওর শরীরটা, বুঝতেই পারছি। তবে ঠাকুরের কাছে প্রে করছি, আর এই ডাক্তারের ওপর ভরসা তো অবশ্যই আছে। দুপুরবেলা কমে গেছিলো জানো তো, কিন্তু বিকেলের পর দেখছি আবার একটু গা গরম হচ্ছে। ডাক্তারবাবুকে ফোনও করেছিলাম, উনি বলল ওষুধটা টানা কন্টিনিউ পড়ুক, ঠিক হয়ে যাবে। আজকের ব্লগটা এইভাবেই শেষ করছি, কেমন? ভালো থেকো সবাই, আর ভগবানের কাছে প্রে করো আমাদের সোনা পাপা যেন আগের মতন হেসে খেলে আনন্দে সারা বাড়ি মাতিয়ে রাখে।